আমাদের পশ্চিমবাংলার গণতন্ত্র এবং সংবিধান সম্পূর্ণ বিপর্যস্ত। এক বছর অতিক্রান্ত প্রায়। ওই শিক্ষিকা, ডাক্তার, তিলোত্তমা বা অভয়া যাই বলি না কেন আমরা, তার যে ধর্ষণ ও নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার সুবিচার হয়নি। আপনারা দেখেছেন কিভাবে সারা বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বেশ কয়েকটি প্রদেশেও এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই অমানবিক সরকার সুকৌশলে সেই আন্দোলনকে ভেঙে দিয়েছে, যার ফলে এখনও তার সুবিচার হয়নি। তার সুবিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকালের যে নবান্ন অভিযান অভয়া বাবা মার আহ্বানে অনুষ্ঠিত হতে চলেছে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সমস্ত বুদ্ধি সম্পন্ন মানুষদের জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসুন, যাতে ওর পরিবার ন্যায় বিচার পায় এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে লড়ছে, আগামীকালের এই অভিযানেও আমরা সামিল হব। আপনারা কদিন আগে নবান্ন অভিযান করেছিলেন, সেই সময় দেখেছিলাম পুলিশের ব্যারিকেড করা হয়েছিল। আপনারা তার অনেকটা আগে থেকেই বসে পড়েছিলেন। আমরা আগামীকালের ছবিতেও দেখতে পাচ্ছি প্রায় 3 দিন আগে থেকে সাঁতরাগাছির বিভিন্ন এলাকায় নবান্নমুখী রাস্তাগুলোতে ব্যারিকেড করছে। এই যে পুলিশের এত ব্যারিকেড, রাস্তা খুঁড়ে মাটি খুঁড়ে ব্যারিকেড করা, এত একটু গুরুত্ব আছে বা এর তাৎপর্য আছে? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এবং আন্দোলনের রূপরেখা আমরা সেভাবে তৈরি করা। আমরা সকলেই চাকরিজীবী, শিক্ষক, বুদ্ধিজীবী। আমরা সম্মানের সাথে এবং শান্তিপূর্ণ পথে সরকারের সাথে আমরা আন্দোলনে আলোচনায় বসতে চেয়েছি। পুলিশ আমাদের যখন যেখানে আটকেছে আমরা সেখানেই বসে পড়েছি। আমরা কিন্তু তাতে জয়লাভ করেছি, কারণ লাস্ট যে নবান্ন অভিযানটা হয়েছে 28শে জুলাই, সেই অভিযান পুলিশ প্রশাসন বিভিন্নভাবে প্ররোচনা করে যাতে আন্দোলনটা না হয় চেষ্টা করেছিল, কিন্তু আমাদের নৈতিক জয় হয়েছে। আমরা বাংলার প্রায় 10-12 হাজার মানুষকে সেদিনকে রাস্তায় বের করে পুলিশের এই চক্রান্তকে ভেঙে দিতে পেরেছি। আগামীকালে যে নবান্ন অভিযান আছে, আপনারা দেখেছেন আজকে পেপারগুলোতে, পুলিশ প্রশাসন এতই ভয় পেয়েছে যে লালবাজার থেকে বার্তা দিতে হচ্ছে কোনো পুলিশকর্মী একলা থাকবেন না, সংঘবদ্ধভাবে মোকাবিলা করার কথা বলছে। দেখুন, এটা নির্দিষ্ট কোনো সংগঠনের ডাক নয়। এখানে বাংলার আপামর জনসাধারণ, সর্বস্তরের মানুষ সামিল হবে। বর্ণ ধর্ম নির্বিশেষে, রাজনীতির পতাকাকে আলাদা রেখে, রঙকে আলাদা রেখে সামগ্রিক জনগণের এটা অভিযান। কোথা থেকে কি হবে অগ্রিম কিছু বলা যাবে না, কারণ মহামান্য হাইকোর্ট কালকে নির্দেশ দিয়েছে যে শান্তিপূর্ণ মিছিল মিটিং জনগণের করার অধিকার আছে। সুতরাং এই আন্দোলন আমরা আশা করি সাফল্যমণ্ডিত হবে। পুলিশ যদি ব্যাপকভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা যে সমস্ত নাগরিক, শুভ নাগরিকরা থাকবে, তারা সেই পরিস্থিতিতে কি করবে সেটা তাদের ব্যাপার। তবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সাথে যেহেতু আছি, তাদের এই আহ্বানে সাড়া দিয়েছি। আমরা চাইব শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়েই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করব।